খেতে গিয়েছিলে না, নাকি ওই মেয়ের সাথে রং তামাশা করতে গিয়েছিলে? প্লিজ রত্না, আগে তুমি শান্ত হও, তারপর বলছি। আমি শান্ত হব না। তুমি আগে বলো কেমন করে তোমার কাপড় ওই মেয়ের কাছে গেল? আমি বলবো না। তুমি শান্ত না হলে আমি বলবো না। এভাবে তুমি উত্তেজিত হলে ব্লাড প্রেশার হবে, আর ব্লাড প্রেশার হলে রক্ত মাথায় উঠবে। রক্ত মাথায় উঠলে তুমি হার্ট ফেল করে যাবে, আর তুমি গেলে আমি বাঁচবো না। আর আমি না বাঁচলে তোমার কি হবে? তোমার কি হবে? আচ্ছা আচ্ছা, আমি শান্ত হচ্ছি। এখন বলো, কেন তুমি আমাকে মিথ্যে বলেছিলে? আমি তোমাকে কোনো মিথ্যে বলতে চাইনি, আর আমি এখনো চাই না। ডিনারে যাবার সময় আমি তোমাকে নিয়ে যেতে চেয়েছিলাম। বলো, চেয়েছিলাম? তুমি না গেলে আমি যাব না বলেছিলাম না? আমার যদি অন্য উদ্দেশ্য থাকতো তবে আমি তোমাকে নিয়ে যেতে চাইতাম? বলো, চাইতাম? না। দাওয়াত খেতে গিয়ে কাপড়ে ঝোল পড়ে গিয়েছিল, তাই বদলে এসেছে। অন্য কোনো উদ্দেশ্য থাকলে আমি কাপড় লুকিয়ে নিয়ে আসতে পারতাম। বলো, পারতাম? পারতে। মনে খারাপ কিছু থাকলে মেয়েটাকে কি বলতাম তুমি আমার বাসা কাপড় দিয়ে এসো? বলো, বলতাম? না। বলো, আমি তোমাকে কোনোদিন মিথ্যে কথা বলেছি? না, বলনি। কোনো ধোঁকা দিয়েছি? কোনো অবিশ্বাসের কাজ করেছি? না, করনি। তারপরও তুমি আমাকে অবিশ্বাস করছো। এই তোমার ভালোবাসা? না না না, কিন্তু তুমি আমাকে এসব আগে বলনি কেন? আগে বলিনি মানে, আগে বলতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম এটা কোনো ব্যাপারই না। কাপড়ে ঝোল পড়া, ছি 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 ছি। আমি তোমাকে কত ব্রড মাইন্ডেড ভেবেছি, অথচ এই সিম্পল ভুলের জন্য তুমি তুমি আমাকে অবিশ্বাস করেছো। না না, সরি, আই এম সরি। না, তোমার সরি হওয়ার কি আছে? আসলে আমি তোমাকে কি ভেবেছি, আর তুমি প্লিজ, তুমি যেও না। তোমার কোনো দোষ নেই। না না, আমার দোষ আছে, আমার দোষ আছে। আমি অন্যায় করেছি, আমি অন্যায় করেছি। আমি কি করেছি? আমার